থাইরয়েডের ওষুধটা কখন খাওয়া উচিত? সকালে খালি পেটে নাকি একেবারে রাতে ঘুমোতে যাওয়ার আগে? এই প্রশ্নটা নিয়ে কিন্তু অনেকেই দ্বিধায় ভোগেন। তো যদি আপনার মনেও এই প্রশ্নটা এসে থাকে, তাহলে আজকের এই আলোচনা কিন্তু একদম আপনার জন্য। চলুন এই বহুদিনের যে বিতর্কটা, সেটার একটা সমাধান খোঁজার চেষ্টা করা যাক। দেখুন, প্রশ্নটা শুনতে যতটা সহজ লাগছে, উত্তরটা কিন্তু ঠিক ততটাই একটু জটিল। কারণ একদিকে আছে ডাক্তারদের সেই চিরাচরিত পরামর্শ, যা আমরা বছরের পর বছর ধরে শুনে আসছি, আর অন্যদিকে আছে একদম নতুন কিছু গবেষণা, যা পুরো ধারণাটাকেই নাড়িয়ে দিচ্ছে। আমরা এই দুটো দিকই খুঁটিয়ে দেখব, যাতে নিজের জন্য সেরা সিদ্ধান্তটা নেওয়াটা সহজ হয়ে যায়। আচ্ছা, তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। মানে যে নিয়মটা প্রায় সবাই মেনে চলেন। দশকের পর দশক ধরে ডাক্তাররা কিন্তু একটা সুনির্দিষ্ট সময়েই থাইরয়েডের ওষুধটা খেতে বলেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। সকালে ঘুম থেকে উঠেই, মানে পেটে কিছু পড়ার আগেই চট করে ওষুধটা খেয়ে নিতে হবে। এই নিয়মটাকে কিন্তু চিকিৎসার জগতে একটা গোল্ড স্ট্যান্ডার্ড ধরা হয়। আর এমনি এমনি নয়, এর পেছনে কিন্তু বেশ শক্তপোক্ত কারণও আছে। কিন্তু প্রশ্ন হলো, কেন এত কড়াকড়ি? কেন সকালেই খেতে হবে? ওয়েল, কারণটা খুবই সোজাসাপটা। ভাবুন, আপনার পেটটা যখন একদম খালি, তখন শরীর কোনো রকম বাধা ছাড়াই পুরো ওষুধটা শুষে নিতে পারে। এতে সকালের চা, কফি বা নাস্তার সাথে ওষুধের কোনো রকম সংঘাত হওয়ার সুযোগই থাকে না। আর সেজন্যই এই নিয়মটা। কিন্তু যদি বলি, এই যে এতদিনের প্রতিষ্ঠিত নিয়ম, এটাই হয়তো সবার জন্য সেরা উপায় নাও হতে পারে। হ্যাঁ, সম্প্রতি একটা গবেষণা এমন কিছু তথ্য আমাদের সামনে এনেছে, যা আমাদের এতদিনকার পুরো ধারণাটাকেই কিন্তু বদলে দিতে পারে। চলুন দেখি রাতের বেলা ওষুধ খাওয়াটা কিভাবে পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয়। গবেষণাটা কি বলছে জানেন? দেখা গেছে যারা সকালে না খেয়ে রাতে ঘুমানোর আগে ওষুধটা খেয়েছেন, তাদের রক্তে থাইরয়েড হরমোনের মাত্রা কিন্তু বেশ খানিকটা বেশি। সোজা কথায় এর মানে হলো শরীর ওষুধটাকে অনেক ভালোভাবে কাজে লাগাতে পারছে। এই যে দেখুন, এই ছবিটা পার্থক্যটা একদম পরিষ্কার করে দিচ্ছে। বাঁদিকে মানে সকালে ওষুধ খেলে খাবারের সময়ের একটা বড় প্রভাব থেকেই যায়, কিন্তু ডান দিকে দেখুন, রাতে ওষুধ খেলে রক্তে ফ্রি থাইরয়েড হরমোনের মাত্রা কিন্তু অনেক বেশি। কারণটা কি? কারণ তখন পেটটা একদম শান্ত, একদম খালি। আচ্ছা, কিন্তু রাতে এমন কি জাদু হয় যে ওষুধের কার্যকারিতা এতটা বেড়ে যায়? এর পেছনের বিজ্ঞানটা কিন্তু দারুণ মজার আর একদমই সহজ। চলুন আমাদের শরীরের ভেতরে কি ঘটে সেটা একটু উকি দিয়ে দেখা যাক। এই পুরো বিষয়টা বুঝতে হলে ছোট্ট একটা শব্দ আমাদের জানতে হবে, অ্যাবসর্পশন বা শোষণ। খুব সহজ করে বললে, এটা হলো সেই প্রসেস যার মাধ্যমে ওষুধটা আমাদের পেট থেকে রক্তে গিয়ে মেশে। সিম্পল। ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে বোঝাই। দিনের বেলা আমাদের পেট বা অন্ত্রকে ভাবুন শহরের একটা ব্যস্ত হাইওয়ের মতো। বিশাল ট্রাফিক জ্যাম। সেখানে খাবার, পানীয় সবকিছুই অ্যাবজর্ব হওয়ার জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করছে। আর আপনার থাইরয়েডের ওষুধটা হলো সেই জ্যামে আটকে পড়া একটা গাড়ি। কিন্তু রাতের বেলা কি হয়? সেই একই হাইওয়ে, একদম ফাঁকা, শুনশান। ওষুধটা তখন যেন রাজার মতো, কোনো রকম বাধা ছাড়াই সোজা নিজের গন্তব্যে পৌঁছে যায়। এই টেবিলটা দেখুন, পুরো ব্যাপারটা এক নজরে পরিষ্কার হয়ে যাবে। দিনের বেলা আমাদের অন্ত্রের গতি থাকে অনেক বেশি, সেখানে খাবার দাবারও থাকে, মানে একটা প্রতিযোগিতামূলক পরিবেশ। আর রাতের বেলা গতিটা ধীর হয়ে আসে, পেট থাকে খালি, মানে অ্যাবজর্পশনের জন্য একটা আদর্শ পারফেক্ট পরিবেশ তৈরি হয়। আর এই আদর্শ পরিবেশটাই হলো ওষুধের কার্যকারিতা বেড়ে যাওয়ার আসল কারণ। আর এই পারফেক্ট পরিবেশের কারণে কি হয় জানেন? শরীর তখন প্রায় 100% ওষুধটাই শোষণ করতে পারে। এর মানে হলো ওষুধের একটা কণাও নষ্ট হয় না, পুরোটাই কাজে লাগে। আর কার্যকারিতা যে বহুগুণ বেড়ে যাবে, সেটাই তো স্বাভাবিক, তাই না? তো এত সব তথ্য তো জানা গেল, বিজ্ঞানটা বোঝা গেল। এখন প্রশ্ন হলো, তাহলে করণীয়টা কি? এই নতুন জ্ঞানকে আমরা নিজেদের সুস্থতার জন্য ঠিক কিভাবে কাজে লাগাতে পারি? এর আসল উত্তরটা কিন্তু এই একটা লাইনের মধ্যেই আছে। যারা সকালে ওষুধ খেয়েও ঠিকঠাক ফল পাচ্ছেন না বা ভালো বোধ করছেন না, তারা এই পরিবর্তনটা করে দেখতে পারেন। মানে ধরুন আপনি নিয়ম মতো সকালেই ওষুধ খাচ্ছেন, কিন্তু তারপরেও আপনার সেই ক্লান্তি ভাব বা ওজন বেড়ে যাওয়া, এই উপসর্গগুলো কমছে না, তাহলে এই নতুন তথ্যটা কিন্তু আপনার জন্য একটা নতুন আশার আলো হতে পারে। তবে সবচাইতে জরুরি কথাটা এবার বলছি, খুব মন দিয়ে শুনবেন। এই যে এতক্ষণ আলোচনা হলো, এটা কিন্তু শুধুমাত্র তথ্যের জন্য। এটাকে কোনোভাবেই ডাক্তারি পরামর্শের বিকল্প ভাববেন না। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, বিশেষ করে ওষুধের সময় বদলানোর মতো এত বড় একটা ব্যাপারে, অবশ্যই, আমি আবারও বলছি, অবশ্যই আপনার ডাক্তারের সাথে কথা বলে নেবেন। কারণ আপনার শরীরের অবস্থা বুঝে সবচেয়ে ভালো পরামর্শটা কিন্তু একমাত্র তিনিই দিতে পারবেন। তাহলে শেষ প্রশ্নটা আপনার কাছেই,
আপনার এখনকার যে রুটিনটা সেটা কি আপনার জন্য সবচেয়ে ভালো কাজ করছে? এই যে নতুন তথ্যটা পেলেন, এটা নিয়ে আপনার ডাক্তারের সাথে একবার কথা বলুন না। কে জানে, হয়তো এই একটা ছোট্ট পরিবর্তনই আপনার সুস্থতার পথে অনেক বড় একটা পার্থক্য গড়ে দিতে পারে।